ভাবুন, একটি বড় শহরে সবকিছু স্বাভাবিক চলছে, মানুষ কাজ করছে, গাড়ি চলছে, দোকান খোলা আছে। হঠাৎ আকাশে দেখা গেল এক অস্বাভাবিক উজ্জ্বল আলো, এমন আলো যা সূর্যের থেকেও অনেক বেশি তীব্র। এরপর শুরু হলো এমন এক শক্তিশালী বিস্ফোরণ যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরের চেহারা বদলে দিতে পারে। পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। এটি শুধু বিস্ফোরণ নয়, বরং তাপ, চাপ, বিকিরণ, আগুন এবং পরিবেশগত বিপর্যয়ের এক ভয়ঙ্কর সমন্বয়। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ধাপে ধাপে কি ঘটে এবং এর ক্ষতি কতটা বড় হতে পারে। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পারমাণবিক বোমা আসলে কি? পারমাণবিক বোমা এমন একটি অস্ত্র যা পরমাণুর শক্তি ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। এটি সাধারণ বোমার মতো নয়। সাধারণ বোমা রাসায়নিক বিক্রিয়ায় বিস্ফোরিত হয়, কিন্তু পারমাণবিক বোমা তৈরি হয় নিউক্লিয়ার বিক্রিয়া থেকে। পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় প্রথম যে জিনিসটি দেখা যায় তা হলো একটি তীব্র আলোর ঝলক। এই আলো এত উজ্জ্বল হতে পারে যে কয়েকশো কিলোমিটার দূর থেকেও দেখা যায়। মুহূর্তের মধ্যে চারপাশ আলোকিত হয়ে যায়। এই আলো কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আশপাশের জিনিসকে প্রচণ্ড গরম করে তোলে। অনেক ক্ষেত্রে কাপড়, কাঠ, প্লাস্টিক এই ধরনের বস্তুতে আগুন ধরে যেতে পারে। এই ধাপটি খুব দ্রুত ঘটে, কিন্তু এর প্রভাব খুব বড়। আলোর ঝলকের পর আসে বিস্ফোরণের চাপ তরঙ্গ। এটি এক ধরনের অত্যন্ত শক্তিশালী বাতাসের ঢেউ যা বিস্ফোরণের কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঢেউয়ের গতি শব্দের গতির থেকেও বেশি হতে পারে। এই ঢেউয়ের কারণে কাছাকাছি এলাকায় বড় বড় ভবন ধসে যেতে পারে, রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, যানবাহন উল্টে যেতে পারে। মাঝামাঝি এলাকায় জানালা ভেঙে যেতে পারে, দরজা ক্ষতিগ্রস্ত হতে পারে। দূরের এলাকায় হালকা ক্ষতি হতে পারে, কিন্তু শব্দ ও কম্পন অনুভূত হয়। এই চাপ তরঙ্গ কয়েক সেকেন্ডের মধ্যেই বড় এলাকায় ধ্বংস ছড়িয়ে দিতে পারে। পারমাণবিক বিস্ফোরণে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, বিস্ফোরণের খুব কাছাকাছি। এই তাপের কারণে আশেপাশে আগুন ধরে যেতে পারে, অনেক জায়গায় একসাথে অগ্নিকাণ্ড শুরু হতে পারে। এগুলো একত্র হয়ে তৈরি করতে পারে ফায়ার স্টর্ম বা বড় অগ্নিঝড়। এই অগ্নিকাণ্ড শহরের বড় অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধোঁয়া ও তাপের কারণে পরিবেশ দূষিত হতে পারে। অনেক ক্ষেত্রে বিস্ফোরণের চেয়ে আগুন বেশি ক্ষতি করে। পারমাণবিক বিস্ফোরণের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল বিকিরণ বা রেডিয়েশন। এই বিকিরণ চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। পারমাণবিক বিস্ফোরণের পরে আকাশে একটি বিশাল মেঘ তৈরি হয়। এই মেঘ দেখতে অনেকটা মাশরুমের মতো, তাই একে বলা হয় মাশরুম ক্লাউড। এই মেঘের মধ্যে থাকে ধূলিকণা, ধোঁয়া, তেজস্ক্রিয় উপাদান। এই মেঘ বাতাসের সাথে দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এর ফলে বিস্ফোরণের জায়গা ছাড়াও দূরের এলাকাও প্রভাবিত হতে পারে। একটি বড় শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে শুধু ভবন নয়, পুরো শহরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে, মোবাইল ও ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, পানি সরবরাহ বন্ধ হতে পারে, হাসপাতাল কার্যক্ষমতা হারাতে পারে। এই কারণে শহরের স্বাভাবিক জীবন হঠাৎ করেই থেমে যেতে পারে। পারমাণবিক বিস্ফোরণের প্রভাব শুধু কয়েকদিনের জন্য নয়, বরং বছরের পর বছর থাকতে পারে। মাটি দূষিত হতে পারে, পানির উৎস দূষিত হতে পারে, কৃষি উৎপাদন কমে যেতে পারে, গাছপালা ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রাণীকুল প্রভাবিত হতে পারে। এই প্রভাব দীর্ঘ সময় ধরে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। ইতিহাসে পারমাণবিক অস্ত্রের ব্যবহার খুবই সীমিত। বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা অ্যাটমিক বমিং এবং নাগাসাকি অ্যাটমিক বমিং ঘটনার মাধ্যমে বিশ্ব প্রথমবার পারমাণবিক অস্ত্রের বাস্তব প্রভাব দেখেছিল। এই ঘটনাগুলো বিশ্বকে বুঝিয়েছে পারমাণবিক অস্ত্র কতটা শক্তিশালী এবং এর ক্ষতি কতটা দীর্ঘমেয়াদী হতে পারে। বর্তমানে পৃথিবীর বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক। এই কারণে বিশ্বজুড়ে বিভিন্ন চুক্তি করা হয়েছে এই অস্ত্রের ব্যবহার সীমিত রাখতে। এই ধরনের চুক্তির লক্ষ্য হল যুদ্ধ কমানো, মানবজাতিকে রক্ষা করা, পরিবেশ রক্ষা করা। পারমাণবিক বোমা শুধু একটি বিস্ফোরণ নয়, এটি একসাথে তাপ, চাপ, আগুন এবং বিকিরণের সমন্বয়। এর প্রভাব শুধু কয়েক সেকেন্ড নয়, বরং অনেক বছর ধরে থাকতে পারে। এই কারণেই বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র সবচেয়ে বেশি সতর্কতার সাথে বিবেচনা করা হয়।
আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং শান্তি বজায় রাখা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ধাপে ধাপে কি ঘটে এবং এর ক্ষতি কতটা বড় হতে পারে সে সম্পর্কে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।